আজকে মঞ্চে যারা, সামনে যারা, সবাই সে নবীর আদর্শকে বক্ষে ধারণ করে ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশকে, ১৮ কোটি মানুষের এই বাংলাদেশকে নবীর আদর্শে যখন আদর্শে উজ্জীবিত করতে চায়, যখন এই মানুষগুলো চব্বিশের সেই পরিবর্তনের পরে আবার মানুষগুলোকে নতুন করে সাজাতে চায়, তারা সাজাতে চায় নবীর আদর্শে। যেমন করে ১৫০০ বছর আগে নবী সাজিয়েছিলেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, আমরা বাংলাদেশকে সাজাতে চাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে। আসুন সবাই মিলে আমাদের ধারণা হোক, আমাদের চিন্তা হোক, আমার চেতনা শানিত হোক, আমরা উজ্জীবিত কণ্ঠে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেই, নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ বাংলার মুসলমান মেনে নেবে না, নিতে পারে না। আর এই আদর্শ বাস্তবায়ন করার জন্যে সকল জায়গায়, সকল সময়ে, সকল অবস্থানে যেমন করে আমরা ছিলাম, যেমন করে আমরা আছি, আমরাই অতি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কখনো এই মাথা নত হতে পারে না। শির দিতে পারি, কিন্তু আমরা সে আমাবা বিক্রি করে দেব না। ভালো পানি না হলে ভালো মাছও হয় না, ভালো মাটি না হলে ভালো ফলও হয় না, ভালো পরিবার না হলে ভালো মানুষ হবে না, ডাক্তার, নেতা, ইঞ্জিনিয়ার কিছু হবে না। এনারা অনেক অনেক মুরব্বী, শিক্ষক। আমি প্রায় ৪৫ বছর ডাক্তারি করি, আমার প্রায় ৭৪ বছর। আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি হুজুরকে বলছিলাম আমাদের সম্পদ ৩টা, বাড়ি গাড়ি না। আমাদের প্রথম সম্পদ আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর। কেন? এটা আল্লাহর নেয়ামত, এটা আমরা বানাই নাই, এটা বাজারে কোনো পার্টস কিনতে পাওয়া যায় না। এই নেয়ামতকে যদি আপনি শ্রদ্ধা না করেন, ভালো না বাসেন, এটাকে বিট্রে করলে আপনি কিছুই করতে পারবেন না সমাজে। আল্লাহর কাজও হবে না, নিজের কাজও হবে না। প্রথম সম্পদ হলো আমাদের নিজের শরীর দিয়ে খেয়াল রাখা। দ্বিতীয় সম্পদ আপনার সন্তান। আপনি যে সুসন্তানের পিতা না হন, আপনার সাথে সন্তান মানুষ না হয়, আপনার সন্তান যদি আপনাকে বাবা মা মনে না করে, আপনার মতো গরিব এই পৃথিবীতে আর কেউ নেই। আর তৃতীয় নম্বর সম্পদ হলো, সেটাকে জিনিস সম্পর্ক। আমি একটা উদাহরণ দিই। এখন দেখবেন যদি এক রুমে এক পার্টির ৩ জন লোক থাকে, ৬ মাসে মারামারি হয়ে যাবে, খুনাখুনি হয়ে যাবে। কিন্তু আমি ঢাকা মেডিকেল কলেজে যে রুমে ছিলাম, রুম নাম্বার D2, আমরা ৩ জন ৫ বছর ছিলাম। আমরা ৩ জন ৩ মেরুর। প্রথম জন কর্নেল মরহুম মোস্তাফিজ, করোনায় মারা গেছে, তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। দ্বিতীয় জন মরহুম কাশেম, করোনায় মারা, যশোর বাড়ি, তিনি শিবিরের সভাপতি ছিলেন, এক রুমে। আর আমি ছিলাম সন্তানের প্রেসিডেন্ট। ৩ জন ৩ মেরুর। আমাদের ৫ বছর কোনোদিন মারামারি হয়নি, কারণ আমাদের অল্প একটু ঈমান ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল, সেটাই একমাত্র কারণ ছিল। মানুষ রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য, মানুষ রূপী হলে মানুষ হয় না। ফিরআউনের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। নমরুদের চেহারা ভিন্ন কোনো ডিজাইনের ছিল না, কিন্তু মানুষ ছিল না। কারুন, সাদ্দাদ, হামানের চেহারা তো আমাদের মতোই ছিল। আবু জাহালের চেহারা তো আমাদের মতোই মানুষ ছিল। আবুল আহাবের চেহারা তো অনেক উজ্জ্বল ছিল। আবুল আহাব মানে অগ্নিস্প্রঙ্গের বাপ, অনেক সৌন্দর্য তো তার মধ্যে ছিল। আবু জাহাল তো আবুল হাকাম ছিল, বহুত বড় জ্ঞানী ছিল, মানুষ রূপী ছিল, কোনো মানুষ ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে মানুষ রূপী ছিলেন, কিন্তু মানুষ ছিলেন না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার আগে মানুষ রূপী ছিলেন, কিন্তু তার মধ্যে মানবতা ছিল না। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মাগরিবের পরে মুবারক সময়ে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজকের এই সিরাত কনফারেন্স, নবী মোর পরশমণি গ্রন্থের মোড়ক উন্মোচন,
আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত মেহমানবৃন্দ, যারা পীর সাহেব চরমোনাই বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে সত্যিকার অর্থেই যিনি রাহাবারের ভূমিকা পালন করছেন, পথ হারাই মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্যে দিবারাত্রি যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার প্রতিটি জনপদ, সে অজপাড়াগা নিবৃত পল্লী থেকে শুরু করে রাজধানীর রাজপথ যিনি কাঁপিয়ে দিচ্ছেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম। আজকের দাওয়াতি মেহমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, যিনি অসুস্থতার কারণে আজকে উপস্থিত হতে পারেননি, অন্ধকার থেকে যিনি মানুষকে আলোর দিশা দেওয়ার জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে আহ্বান জানান, দাঁড়ানো থেকে যে তিনি যখন বসে পড়েন তখনও তার কণ্ঠরোধ হয়নি, বসে বসেও যিনি জাতিকে পথ নির্দেশনা দিচ্ছেন। এবং আজকে উপস্থিত হওয়ার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন সহ উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ। মঞ্চে যারা উপস্থিত আছেন সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। যে উদ্দেশ্যে আজকের আয়োজন, আপনারা যে আয়োজনকে কেন্দ্র করে একীভূত হয়েছেন, শত ব্যস্ততার মাঝেও ছুটির একটি দিনে ছুটির আমেজ নিয়ে সময় কাটাতে যায় যখন পরিবারের সাথে, সেই ভালোবাসাকে বিসর্জন দিয়ে যে মানুষটির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য ছুটে এসেছেন, যে মানুষটি ১৫০০ বছর আগে অন্ধকার অমানিসায় হেরার রশ্মি নিয়ে সেই জাহেলিয়াতের জামানায় আগমন করেছিলেন। ১৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, যিনি তাদেরকে বানালেন সুসভ্য, আধুনিক, সুশীল, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে, যার নামে, যার স্মরণে আজকে কিতাব রচনা হয়েছে। ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, যিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও নবীপ্রেম বক্ষে ধারণ করে সত্যিকার অর্থেই যিনি বইয়ের নাম রেখে দিয়েছেন নবীমোর পরশমণি। যে মানুষটি এসেছিলেন ১৫০০ বছর আগে, তিনি এসে দেখলেন সভ্যতার লেশ মাত্র নেই, অন্ধকারের মাঝে হারিয়ে গেছে গোটা মানবতা, যেখানে নারীর ইজ্জত নেই, নারীর সম্মান নেই, নারীর অধিকার নেই, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ কালোয় আর ধোলয়, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ মালিক আর কর্মচারীর মাঝে, যেখানে গোষ্ঠী প্রথা প্রবল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠিসোঁটা নিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে, তিনি আসলেন, পথের দিশা দিলেন। 23 বছর নবুয়তের জিন্দেগি পার করে তিনি যখন বিদায় নিলেন, পশ্চিমা বিশ্বের মনীষীরা লিখতে বাধ্য হলেন যে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো রাস্তার মোড়ে ডাকাতি করার জন্য লাঠিসোঁটা নিয়ে, আজও মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে। আগে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, এখন দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। এ আমূল পরিবর্তন ঘটিয়ে দিলেন যে মানুষটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 বছরের হায়াতে জিন্দেগিতে যে কোরআনকে নাজিল করে দিলেন, কোরআনুল কারীমের এমন একটা আদেশ নাই যেটা আমার নবীর জীবনে নাই।
কোরআনের এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছেড়ে দেন নাই। তার সুরত, তার সিরত, তার চরিত্র এবং তার নমুনা ছিল অপূর্ব এক সমন্বয়, যেন সোনার মাঝে সোহাগা। তিনি দেখতে যেমন ছিলেন, তার চরিত্র ছিল তেমন উত্তম, এবং সকল মানুষের জন্য তার চরিত্র ছিল আদর্শ, আজও আছে। সম্মানিত উপস্থিতি, ১৫০০ বছর আগে যে মানুষটি এমন সুন্দর করে মাত্র ২৩ বছরের ব্যবধানে গোটা পৃথিবীকে বদলে দিলেন, দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আজও আমরা দেখি এই ভূখণ্ড বাংলাদেশে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট, সেই ১৭ সালের আম্রকাননে, পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ১৭৫৭ সালের ২৩শে জুন যেমন করে বাংলার সূর্য অস্তমিত গিয়েছিল, আর ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজেরা যখন বিদায় হলো, এই ভারতীয় উপমহাদেশটা দুটা ভাগ করা হলো, পাকিস্তান এবং হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মানুষগুলো ছিল বঞ্চিত, তারা সকল দিক থেকেই ছিল বঞ্চনার শিকার। ২৩ বছর বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে ১৯৭১ সালে তারা যখন সেই স্বাধীনতার ডাকে, মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়ল, অসম যুদ্ধে, মাত্র ৯ মাসের ব্যবধানে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। ১৯৪৭ থেকে ৭১ থেকে ২০২৫ বছরের পর বছর যায়, নদীতে পানি গড়ায়, পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায়, রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে। বাংলার মানুষের ভাগ্যের বদল হলো না। ২৩ বছরে যে মানুষটি ভাগ্যের বদল ঘটালো, পুরো পৃথিবীর মানুষের অন্ধকার থেকে নিয়ে আসলো আলোতে, জাহেলিয়াত থেকে যিনি তাওহীদ আর রিসালতের সেই চরম পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য আখিরাতের তামান্না নিয়ে জাগিয়ে দিলেন ঘুমন্ত মানবতাকে। বছরের পর বছর গেল, ক্ষমতার অদল বদল হলো, যারা ক্ষমতায় আসলো ভাগ্যের বদল হলো। সেই ১৫০০ বছর আগে যখন ছিল না কোনো প্রাইমারি ইনস্টিটিউশন, যখন ছিল না প্রি প্রাইমারি নৈশ শিক্ষা, গণশিক্ষা, ছিল না উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কওমিনা, আলিয়া, ছিল না যখন কোনো ইউনিভার্সিটি, ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো, ১৫০০ বছর আগে সেই মানুষটি যদি অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসতে পারে, ৪৭ থেকে ৭১ থেকে ২৫ ক্ষমতার অদল বদল হলো, ভাগ্যের বদল হলো না মানুষের। আমরা দেখলাম ৯২ জন লোক মুসলমানের দেশে আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হলো। ভাগ্যের বদল হলো তাদের, যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে, গরিব আরো গরিব হয়েছে, খেটে খাওয়া মানুষ রাস্তায় পিষে মরেছে। মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজও চিৎকার করে জানিয়ে দিতে ইচ্ছা করে, ভাগ্যের বদলের জন্য যার কাছে যেতে হবে তিনি রবিমুর পরশমণি। সেই নবীর আদর্শে যদি আবার নিজেদেরকে আদর্শবান করা যায়, যে মানুষটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উসওয়াতুন হাসানা হিসাবে পাঠালেন, যিনি ছিলেন সৌন্দর্যের আকর, যে মানুষটির দিকে তাকিয়ে ক্ষুধার্ত মানুষগুলো ক্ষুধার কথা ভুলে যেত, যে মানুষটির চেহারার দিকে তাকিয়ে একেবারে পথ হারা মানুষগুলো পথের দিশা পেত, যে মানুষটি ছিল সৌন্দর্যের পরিপূর্ণ রূপ। আমরা যখন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, আমরা তাকিয়ে দেখি তিনি মধ্যম আকৃতির একজন মানুষ, না তিনি লম্বা না তিনি খাটো। হাজারো মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন, হাজার হাজার লম্বা মানুষের মাঝে তার মাথাটা সবার উপরে দেখে যেত। এটাই ছিল তার মুআজিজা, এটাই ছিল তার অনন্যতা। তার চুলগুলি ছিল কুকড়ানো, তিনি চুলের মাঝে যখন তোল দিয়ে আছড়াতেন,
মনে হতো যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপাল ছিল তার চওড়া, চোখ দুটি ছিল তার টানা টানা, তার চোখের ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার গালগুলো ছিল গোলাপি রঙের, তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুটো যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন দেখা যেত মনে হতো যেন গোটা পৃথিবীতে বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন হেঁটে যেতেন কোনো মেঠু পথে, মরুপথ দিয়ে হেঁটে যাওয়ার পরে 1 মাস পরে কখনো বা যখন সাহাবা হেঁটে যেতেন, মানুষের কাছে জানতে চাইতেন এ পথ দিয়ে কি আমার নবী পা মারিয়ে গিয়েছেন। সবে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো, জানতে চাইতো তিনি হেঁটে গেছেন 1 মাস আগে, আপনি আজও কেন তার কথা মনে করছেন? সাহাবা বলতেন 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন এ পথে, আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ পথে। নবী যখন ঘামতে ঘামতে ঘরে যেতেন, চেহারার মাঝে মুক্তোর দানার মতো যখন ঘামগুলো জমে থাকতো, মায়েদের ঘরে যাওয়ার পরে মায়েরা বলতেন ইয়া রাসূলুল্লাহ চুপটি করে একটু বসুন দেখি। নবী যখন বসে যেতেন, মায়েরা ছোট্ট শিশি বের করে এনে তার কপালের জমা ঘামগুলো শিশির ভিতরে ঢুকিয়ে রাখতেন। কখনো বা যখন ঈদ আসতো, কখনো বা যখন আনন্দ মুহূর্ত আসতো, শিশির ছিপি খুলে আমার মায়েরা নবীর জমানো ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। এ নবী সে নবী যে নবী পথের দিশা দিলেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যার দৃষ্টিকোণ থেকে তার জীবনকে তিনি সাজিয়ে নিলেন, তার জীবন, তার মরণ, তার চাওয়া পাওয়াগুলোকে আল্লাহর রাহে যিনি বিলিয়ে দিলেন, তিনি তো সেই নবী যার বিদায় লগ্নে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য রেখে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি সেই নবী যিনি শুধু মানুষের নবী নন, তিনি শুধু পরশমণি নন, তিনি নবী আমার, তিনি সকলের জন্য নবী। আমরা তাকে খাটো করব না এইভাবে তিনি শুধু মুসলমানের নবী ছিলেন না, তিনি গোটা মানব জাতির নবী, তিনি সমস্ত মাখলুকাতের নবী। যেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যখন সকল জায়গায় রব, নবী জয়গণ তখন সকল জায়গায় রহমত। আজকে মঞ্চে যারা, সামনে যারা, সবাই সে নবীর আদর্শকে বক্ষে ধারণ করে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে, 18 কোটি মানুষের এই বাংলাদেশকে নবীর আদর্শে যখন আদর্শে উজ্জীবিত করতে চায়, যখন এই মানুষগুলো 24-এর সেই পরিবর্তনের পরে আবার মানুষগুলোকে নতুন করে সাজাতে চায়, তারা সাজাতে চায় নবীর আদর্শে। যেমন করে 1,500 বছর আগে নবী সাজিয়েছিলেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, আমরা বাংলাদেশকে সাজাতে চাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে। আসুন সবাই মিলে আমাদের ধারণা হোক, আমাদের চিন্তা হোক, আমার চেতনা শানিত হোক, আমরা উজ্জীবিত কণ্ঠে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেই, নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ বাংলার মুসলমান মেনে নেবে না, নিতে পারে না। আর এই আদর্শ বাস্তবায়ন করার জন্যে সকল জায়গায়, সকল সময়ে, সকল অবস্থানে যেমন করে আমরা ছিলাম, যেমন করে আমরা আছি, আমরাই ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কখনো এই মাথা নত হতে পারে না, শির দিতে পারি, কিন্তু আমরা সে আমাবা বিক্রি করে দেব না। ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহে নাদন কক্ষকু আসিয়ান সমঝা হেতু। পাশ্চাত্যের সেই ধ্বজাধারী মানুষের কাছে নীতি বিক্রি করে দেব না, নীতি সেই অবিয় আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই। যেমন করে অতীত পূর্বপুরুষেরা তারা আদর্শ নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা এমন করেই বিদায় নিতে চাই। শেষে শুধু একথা বলে জাগিয়ে দিতে চাই, ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত কাটিয়ে দেওয়ার সময় নেই। সময় এসেছে একীভূত হওয়ার, সময় এসেছে ভেদাভেদ ভুলে
সবাই এক পতাকা তলে এসে নিজে ঐক্যবদ্ধ পাঞ্জা লড়ার জানিয়ে দেওয়ার সময় এসেছে। ঘুমিয়ে ঘুমিয়ে আর নয়। কবি ফররুখ যেমন করে জানিয়েছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। আসুন জেগে উঠি, আসুন গর্জে উঠি, হলরুমে নয় রাজপথে, রাজধানীতে, অজপাড়াগায়ে চিৎকার করে জানিয়ে দিতে হবে, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন রচিত নবীমোর পরশমণি সিরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থ প্রকাশ উপলক্ষে সিরাত কনফারেন্সে এখন মোহতারাম আমিরের বক্তব্যের আগে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড ঢাকা এর সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি বিভাগ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার HR হারুন। এটা হলো মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। আমি ভাবছিলাম সবচেয়ে লাস্ট বক্তা হব, এখন আল্লাহর কুদরত এখানে এত ওলামায়ে কেরাম কিভাবে নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রফেসর আবিদ রচিত নবীমোর পরশমণির আজকের এই বই উন্মোচন অনুষ্ঠানের আমাদের সবার নয়নমণি অত্যন্ত শ্রদ্ধাভাজন পীর সাহেব, মঞ্চে উপস্থিত ইসলামী বিজ্ঞানী, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সামনে শ্রদ্ধাভাজন উপস্থিতি, প্রেস, প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বসে বসে ভাবছিলাম কোন বিবেচনায় আবিদ আজকে আমাকে এই অনুষ্ঠানের সভাপতি করল। আমার কি সে যোগ্যতা আছে এখানে বসে এখানে দুটো কথা বলবো ইনাদের সামনে? আমার মনে হচ্ছিল অনেকগুলো কোকিলের মধ্যে একটা কাক বসে আছে। উল্টা একটা কথা আছে, অনেক কোকিল কাকের মধ্যে একটা কোকিল থাকতে পারে না। আর আমার কাছে মনে হয়েছে আমার মতো একজন গুনাহগার কি করে আমি এনাদের হুজুরের পিছায় পাশে বসতে পারি। আল্লাহর রহমত, কথা আবিদ আমাকে ভালোবাসে, সেজন্য আবিদের কাছে আমি কৃতজ্ঞ। তোমাকে অনেক ধন্যবাদ। আবিদকে আমি অনেক ভালোবাসি। আমার মোবাইল ফোনে আবিদের পাশে ব্র্যাকেটে 11 লেখা আছে। আমার ওয়াইফ বলে, তুমি 11 কেন লিখছো? মানে দেখো, আমি আমার বাবার 11 নম্বর সন্তান, আবিদও কিন্তু প্রায় কাছাকাছি। ওকে দেখলে আমার পিতার কথা মনে হয়, সেই জন্য আমি ওকে শ্রদ্ধা করি, স্নেহ করি, খুব ভালোবাসি। একবার প্রফেসর এমআর খান বলেছিলেন, বিশেষ চিকিৎসক, শিশু চিকিৎসক, একটা বই উন্মোচন অনুষ্ঠানে আমিও ছিলাম। উনি বলেন, হারুন তুমি কি জাকাত দাও? আমি জাকাতও দেই, সদগাও দেই, সব কিছু দেই। বলে কিসের কিসের তুমি এ দাও, জাকাত দাও, সদগা দাও? আমি বললাম, বলো তুমি একটা সদগা দাও না। আমি স্যার কোনটা? তুমি তো সময়ে সদগা দাও না। বলে এটা আবার কি জিনিস? বলবে হ্যাঁ। উনি বললেন, দেখো টাকা গেলে টাকা পাবে, কিন্তু সময় গেলে সময় পাবে না। আমি অবাক হয়ে গেলাম, এই বয়সে এত সুন্দর কথা কাজ মুখ থেকে শুনিনি। আমরা তো সময়ের কোনো মূল্য দেই না। আপনাকে 24,000 টাকা দেখ, আপনি গনে গনে খরচ করবেন, কিন্তু আজকের দিনে 24 ঘন্টা আপনি কিভাবে খরচ করছেন? আবিদ সেটা করেছে। 10 বছর মধ্যে 1 ঘন্টা করে হলো এই সদগা দিয়েছে। এ 10 বছরে 1 ঘন্টার এই সদগা হলো আজকের এই নবীমোর পরশমণি। এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমার আগের বক্তারা চমৎকার বলে গেছেন, আমি রিপিট করব না। বর্তমান সমাজের যে অবস্থা, ছেলে মেয়েদের যে অবস্থা, আমরা 650 খ্রিস্টাব্দের আগে চলে গেছি। সেই জন্য এই বইটি প্রাসঙ্গিক। আসুন এই বইটি আমরা পড়ি। ও এক জায়গায় লিখেছে, এটা 952 পৃষ্ঠার বই, প্রায় 432টা চ্যাপ্টার। প্রথমেই বলেছে সূচনাতে যে আমরা যখন কাউকে উপদেশ দেই, তুমি ভালো মানুষ হও, তখন সে জিজ্ঞেস করে আমি কার মতো ভালো হব? কি দারুণ প্রশ্ন।
আমি কার মতো ভালো হব, কাকে ফলো করব? যাকে ফলো করি সে হয় চোর, যাকে ফলো করি ব্যাংক খালি, যাকে ফলো করি সব নিয়ে বাইরে চলে যায়। তোরা কাকে ফলো করব? পরশমণি একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত একজন নজির আমাদের সামনে, যাকে আমরা চোখ বন্ধ করে আমরা ফলো করতে পারি। ফলো না করলে কেউই কখনো কিছু হতে পারে না। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, আমি আমার ভাগনা তখন ডাক্তার হয়েছেন, লন্ডনে থাকে। আমি ওনাকে দিকে প্ল্যান করে আমি ডাক্তার হব। ডাক্তারি পড়তে আসলাম ঢাকা মেডিকেল কলেজে। থার্ড ইয়ার উঠে প্রফেসর মতিউর রহমান সাহেবকে দেখে আমার মাথা ঘুরে গেল, না যদি ডাক্তার হই আমি সার্জন হব। প্রফেসর সার্জন হলাম। সার্জন হওয়ার পরে যখন আমার বিদেশ যাওয়ার কখনো ইচ্ছা ছিল না, আমি সেনাবাহিনীতে জয়েন করলাম, দেশ সেবা করব, মাকে দেখব। সেখানে গিয়ে জেনারেল সাহেব থেকে আমি আবার চেঞ্জ হয়ে গেলাম যে না, ওনার মতো আমাকে হতে হবে। জীবনে কিছু হতে গেলে কাউকে না কাউকে ফলো করতে হবে। সেই ফলো করার জন্য আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেকটি পরিবারে এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক, নবী মোর পরশমণি। আপনারা ডাক্তারদের কথা বলেছেন, আমি একটা কথা বলি। আমি রিটায়ার করার প্রায় 10 বছর হয়ে গেছে। আমি হোলি ফ্যামিলি এডুকেশন মেডিকেল কলেজের 3.5 অধ্যাপনা করেছি। আমার কাছে যে ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসে, ওদের বয়স 18 থেকে 19 বছর। আপনি যদি স্টাডি করে দেখেন, প্রত্যেকটা ছেলে মেয়ে এমন কোনো খারাপ কাজ করে নাই। গ্রেনেড বানাতে পারে, ককটেল বানাতে পারে, মানুষ খুন করতে পারে, রোগ কাটতে পারে, সব কিছুই করতে পারে। তা আমি 5 বছরকে ডাক্তারি পড়াবো, না ভদ্র বানাবো, না মানুষ বানাবো? আমাকে বলেন। ভালো পানি না হলে ভালো মাছও হয় না, ভালো মাটি না হলে ভালো ফলও হয় না, ভালো পরিবার না হলে ভালো মানুষ হবে না, ডাক্তার, নেতা, ইঞ্জিনিয়ার কিছু হবে না। এনারা অনেক অনেক মুরব্বী, শিক্ষক। আমি প্রায় 45 বছর ডাক্তারি করি, আমার বয়স 74 বছর। আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি হুজুরকে বলছিলাম আমাদের সম্পদ 3টা, বাড়ি গাড়ি না। আমাদের প্রথম সম্পদ আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর। কেন? এটা আল্লাহর নেয়ামত, এটা আমরা বানাই নাই। এটা বাজারে কোনো পার্টস কিনতে পাওয়া যায় না। এই নেয়ামতকে যদি আপনি শ্রদ্ধা না করেন, ভালো না বাসেন, এটাকে বিট্রে করলে আপনি কিছুই করতে পারবেন না সমাজে। আল্লাহর কাজও হবে না, নিজের কাজও হবে না। প্রথম সম্পদ হলো আমাদের নিজের শরীর দিয়ে খেয়াল রাখা। দ্বিতীয় সম্পদ আপনার সন্তান। আপনি যে সুসন্তানের পিতা না হন, আপনার সাথে সন্তান মানুষ না হয়, আপনার সন্তান যদি আপনাকে বাবা মা মনে না করে, আপনার মতো গরিব এই পৃথিবীতে আর কেউ নেই। আর তৃতীয় নম্বর সম্পদ হলো, সেটাকে জিনিস সম্পর্ক। আমি একটা উদাহরণ দিই। এখন দেখবেন যদি এক রুমে এক পার্টির 3 জন লোক থাকে, 6 মাসে মারামারি হয়ে যাবে, খুনাখুনি হয়ে যাবে। কিন্তু আমি ঢাকা মেডিকেল কলেজে যে রুমে ছিলাম, রুম নাম্বার D2, আমরা 3 জন 5 বছর ছিলাম। আমরা 3 জন 3 মেরুর। প্রথম জন কর্নেল মরহুম মোস্তাফিজ, করোনায় মারা গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। দ্বিতীয় জন মরহুম কাশেম, করোনায় মারা, যশোর বাড়ি। তিনি শিবিরের সভাপতি ছিলেন, এক রুমে। আর আমি ছিলাম সন্তানের প্রেসিডেন্ট। 3 জন 3 মেরুর। আমাদের 5 বছর কোনোদিন মারামারি হয়নি, কারণ আমাদের অল্প একটু ঈমান ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল। সেটাই একমাত্র কারণ ছিল। সেজন্য বলছি সম্পর্ক তো অত্যন্ত ইম্পর্টেন্ট। নেতারা বুঝতে পারেন যে তার দলে যত লোক বেশি হবে উনি তত বেশি স্ট্রং। তো সম্পর্ক যত আপনার ভালো হবে, যে পরিবারের সাথে, বন্ধুর সাথে, সবার সাথে, আপনি ততই আপনি শক্তিশালী হবেন। শুধু টাকা পয়সা দিয়ে নেয়। আমি এই কথাটা শুধুই বললাম। সবাই বলে ভালো ডাক্তার পাওয়া যায় না, সেই জন্যই আমি এই কথাটা বললাম। আসলে ভালোটা তো মেশিন দিয়ে বানানো যাবে না, এটা তো ব্র্যান্ডের শার্ট না, অর্ডার দিলে চলে আসবে। এটা তৈরি করতে হবে। আপনি সুসন্তান তৈরি করেন, ভদ্র ছেলে মেয়ে তৈরি করেন, ওরাই তখন ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো নেতা হতে পারবে। আমি ঘুরে ফিরে সে কথাটা বললাম, যতই কিছু করি আবার সেই পরশমণি। একটি ভালো বই দরকার, একজন নেতাকে আমাদের ফলো করতে হবে, সেটা হলো এই নবী মোর পরশমণি। একবার প্রফেসর এমা খান বলছিলেন যে একটা বই লেখা কত কষ্টের,
আমরা বলি যে লেবার পেইন হয়, হাঁটুতে যে ব্যথা হয় তার থেকে 800 গুণ কঠিন হইল লেবার পেইন, তার থেকে বেশি কষ্ট হলো বডি ডেলিভারি দেওয়া। একটা বই কি লেখা, হাতে লেখা, এটাকে টাইপ করানো, এটাকে 10 বছর ফলো আপ করা। ওনারা বলেছেন 50টা 80টা বই ফলো করে এটাকে পাবলিশ করে মার্কেটিং করা, আমাদের হাতে তুলে দেওয়া, এই লেবার পেইন থেকে অনেক কষ্টের। অভিনন্দন আবিদ, এটা তোমাদের আর সম্ভব হয়েছে। আমি আজকে এখানে আসার উদ্দেশ্য, একজন ডাক্তার হিসেবে আমি কথা বলছি, একজন সেনা কর্মকর্তাও না, আর কেউই না, জাস্ট একজন ডাক্তার স্রেফ। আবিদ আমাকে এখানে এনে সম্মানিত করেছে, আপনাদের পরিচয় করে দিয়েছে, আমি এই জন্য আপনাদের অত্যন্ত কৃতজ্ঞ। সবশেষে একটা কথাই বলবো, কিছু কথা বলে ফেললাম। আমরা সবাই একটু সময়ের শ্রদ্ধা দেই। আমাদের ভিতর আল্লাহ যে মেধা দিয়েছেন, যে কারিশমা দিয়েছেন, যে জ্ঞান বুদ্ধি, এগুলি কবরে নিয়ে কোনো লাভ নাই। নলেজ হ্যাজ নো ভ্যালু ইন দ্য গ্রেভিয়ার্ড। আমার কবরে 10টা ডিগ্রি দিয়ে কোনো লাভ নাই যদি আমি দুনিয়ায় থাকতে এগুলি কাজে না লাগাই। আসুন, আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছে, আমরা এই মেধা মানুষের কল্যাণে আমরা লাগিয়ে যাই। সবশেষে ধন্যবাদের পালা। আবারও আবিদকে ধন্যবাদ। আবিদ, তুমি এগিয়ে যাও। আমি আশা করি তোমার বইটা পাঠ্যপুস্তকে এটা খুবই প্রয়োজন, এটা কিছু অংশ হলো এটা যেন এটা অন্তর্ভুক্তি হয়। আমি সবাইকে ধন্যবাদ দিই। আমার এই সাধারণ কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তাগণ নবী আলী সাল্লাতু ওয়াস সালামের সিরাতের উপর আলোচনা করেছেন। আমার নবী আলী সাল্লাতু ওয়াস সালাম যেই মানের, তার আলোচনা করার জন্য কমপক্ষে কিছুটা হলো মান থাকার প্রয়োজন, কিন্তু সেই মান তো আমার মধ্যে নেই। আমি নবী আলী সাল্লাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে যথেষ্ট যথাযথ আলোচনা করতে পারবো না। শুধু আমি এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন কেন? ভাই, যখন এই বক্তৃতা শুরু করছে তখন খাওয়ান শুরু করলেন। আহা, 2 মিনিট পর দিলেও তো পারতেন রে ভাই, একটা টাইম মতোই দিলেন, খুব ভালো। ভাই, খানা শেষ করতাম তারপরে শুরু করতাম, সমস্যা কি ছিল? এখানে শিক্ষিত সমাজ আছেন, জ্ঞানী গুণী আছেন। নবী রসুলগণ দুনিয়াতে এসেছেন কেন? এদের কাজটা কি? কম্পিউটার আবিষ্কার করার জন্য, প্লেন বানাবার জন্য, আণবিক বোমা বানাবার জন্য, দ্রুতগামী ট্রেন বানাবার জন্য? না, এগুলি আপনারা করুন। নবী রসুলগণ এগুলি আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নেই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষ রূপী হলে মানুষ হয় না। ফিরআউনের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। নমরুদের চেহারা ভিন্ন কোনো ডিজাইনের ছিল না, কিন্তু মানুষ ছিল না। কারুন, সাদ্দাদ, হামানের চেহারা তো আমাদের মতোই ছিল। আবু জাহালের চেহারা তো আমাদের মতোই মানুষ ছিল। আবুল আহাবের চেহারা তো অনেক উজ্জ্বল ছিল। আবুল আহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের বাপ, অনেক সৌন্দর্য তো তার মধ্যে ছিল। আবু জাহাল তো আবুল হাকাম ছিল, বহুত বড় জ্ঞানী ছিল, মানুষ রূপী ছিল, কোনো মানুষ ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে মানুষ রূপী ছিলেন, কিন্তু মানুষ ছিলেন না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার আগে মানুষ রূপী ছিলেন, কিন্তু তার মধ্যে মানবতা ছিল না। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করেছেন। অথচ ঈমান আনার পরে সেই ওমর ইবনে খাত্তাবের অবস্থাটা কি হয়েছে? ওমর ইবনে খাত্তাবের কথা এখন বাতাস শুনে। ওমর ইবনে খাত্তাবের কথা পানি মানে। মিশরে যখন নীল নদীর মধ্যে পানি আসছিল না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন নীল নদের কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, তুমি জারি হইতে দেরি করবা না, চিঠি পড়তে দেরি। কিন্তু সেই নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয়নি। ওমর কি ছিল? মানুষ রূপী ছিল, কিন্তু মানুষ ছিল না। কিন্তু ঈমান আনার পরে এখন ওমরের কথা পানিতে শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করেছিলেন মদিনায়, ইয়া সারিয়াতুল জাবাল, বাতাস এই আওয়াজ পৌঁছে হাজার হাজার মাইল দূরে। এখন ওমরের কথা বাতাস শুনে মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। ওমর লাঠি দিয়ে বলছেন থাম, মাটির মধ্যে ভূমিকম্প থেমে গিয়েছিল। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে ওমর ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতেলের মধ্যে একজন, যে তাকে কতল করবে। অথচ সেই ওমরের অবস্থা এরকম কেন হলো যে ওমরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুকূলে বহুত কোরআন নাজিল করেছেন, বহুত আয়াত নাজিল করেছেন। ওমরের ব্যাপারে নবী আলাইহিস সালাতু বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হইতো। দুনিয়াতে বসে যিনি বারবার জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন। বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক ছিলেন, শিক্ষা থেকে অর্জন করার তিনি সুযোগই পান নাই, যার কোনো সম্মান ইজ্জাত ছিল না। কিন্তু ইসলাম ঈমান আনার পরে, নবীর সোহবাতে আসার পরে বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। বেলালে হাবশির মধ্যে এই পরিবর্তন কিভাবে আসছে? এমনকি ওমর ইবনে খাত্তাব যিনি অর্ধজাহানের বাদশা, ওই গোলামকে সম্বোধন করার সময় বলতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের লিডার, আমাদের নেতা বেলাল। বেলালের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে দাহিয়াতুল কলবি নিজের হাতে ঔরাসজাত 70 জন কন্যা সন্তানকে হত্যা করেছিল। সেই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় সেই দাহিয়াতুল কলবির সূরাতই দুনিয়াতে এসেছেন। আমি কি বলতে চাই, নবী রাসূলগণ এই বিল্ডিং এর ডিজাইন করার জন্য আসেননি। তারা মার্সিডিজ, ল্যামোজিন, দামি দামি গাড়ি বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই। বুরুজ আল খলিফার মতো বড় বিল্ডিং বানাবার জন্য, ডিজাইন করার জন্য আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসতেন এই মানুষ রূপে অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। আজকে আমাদের বাংলাদেশের সমস্যা কোথায়? ইঞ্জিনিয়ারের অভাব নেই, ডাক্তারের অভাব নেই। ডাক্তাররা কিছু মনে করিয়েন না, ডাক্তারের তো অভাব নেই, কিন্তু মানুষ রূপী ডাক্তার খুবই কম। মানুষ রূপী ডাক্তার আছে, মনুষ্য ডাক্তার খুবই কম। বিশ্বাস হয় না আজকে ডাক্তারদের চরিত্র। কারণটা কোথায়? মানুষ রূপী, কিন্তু আমরা মানুষ না। আজকে বাংলাদেশে 28 লক্ষ কোটি টাকা পাচার কারা করেছে? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, জেলে তাঁতি মজদুর, শ্রমিকরা 1 টাকাও পাচার করে নেই। বরং যারা আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত, তারা বাংলাদেশ থেকে 28 লক্ষ টাকা বিদেশে পাচার করেছে। তার মানে মানুষ রূপী, কিন্তু মানুষ না। আজকে দেখেছেন মানুষদের হত্যা কারা করেছে, ক্রস ফায়ারে কারা মেরেছে? সবাই শিক্ষিত। তার মানিটা হলো এই, শিক্ষা হলেই মানুষ হয় না, বরং নবী আলাইহিস সালাতু আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত মানুষ রূপী থাকবো, কিন্তু মানুষ হব না। এজন্য আসুন না, নবী মোর পরশমণি, যার পরশে এসে, সোহবাতে এসে এই মানুষ রূপী অমানুষগুলি মানুষ হয়ে গেছে। আজকেও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি, তা আমরা ইনশাল্লাহ মানুষ রূপী মানুষগুলি অরিজিনাল মানুষ হয়ে যাব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির উপর আমল করার তৌফিক দান করেন। আর ছোট্ট একটা কথা বলি, কথা শেষ করবো। আমাদের বহুত বড় সমস্যা হলেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমরা মানি, কিন্তু সকল আদর্শ মানতে চাই না। এটা মানা হলো না, এটা মানা হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ির আদর্শ মেনেছি, দাড়ির আদর্শ মেনেছি, লম্বা জামার আদর্শ মেনেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের আদর্শ মেনেছি, কিন্তু অন্যায়ের মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না? অন্যায়ের প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না?
হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাম দান শহীদ করার আদর্শ আমরা কেন মানবো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত ঝরাবার আদর্শ কেন মানবো না? কারণটা কি? আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেটেছি, কিন্তু আমাদের শরীর থেকে জীবনে একটা ফোঁটা রক্ত ঝরাই নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাম ঝরানোর কথা কত বয়ান করেছি, কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা ঘামও আমি ঝরাই নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের বয়ান কত করেছি, কিন্তু আমার হাতের মধ্যে কোনোদিন অন্যায়ের মোকাবেলার জন্য একটা লাঠিও ওঠে নাই। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর চরিত্রের কথা কোরআনে অনেক বর্ণনা করেছি, কিন্তু যখনই আমি বাতিলের মোকাবেলা যাই, বিড়াল হয়ে যাই, তখন আর বাঘ হতে পারি না। এই আজীব এক মানুষ। আমরা স্টেজে বয়ান করি নবীর আদর্শ নিয়ে, কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না। এটা দিন না। আমি মনে করি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগি নিয়ে আমাদের চিন্তা করতে হবে, সে আমল করতে হবে। এইমাত্র যে বলেছেন এক বক্তা যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন, যাহা কিছু নিষেধ ছিল সব বর্জন করছেন। এইটাই নবীর আখলাক, এইটাই নবীর চরিত্র। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা চরিত্রের আমল করার তৌফিক দান করেন। ধরে নেন ডাক্তার আবিদ হোসাইন সাহেব আজকে নবী সিরাত লিখেছেন। এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন, কিন্তু তার কাছে প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একদিন যুদ্ধ করতে মনে চাইছে কিনা? প্রশ্ন করেন মনের কাছে। আমি লিখেছি যুদ্ধের ইতিহাস, কিন্তু আমি কি একদিন যুদ্ধ করার স্পৃহা আমার মধ্যে আসছে কিনা? আমাদের সমস্যা এখানে। আমি সেখানে একদিন বয়ান করতে গেলাম এক মাদ্রাসায়। মুহাদ্দিস সাহেব আমার পাশে, তিনি মুহাদ্দিস সানি কিতাবুল মাগাজি পড়ায়। আমি বললাম ভাই আপনি কিতাবুল মাগাজি পড়ান, যুদ্ধ বিগ্রহের বয়ান করেন, হাদিসের মধ্যে পড়াইতেছেন বুখারীর মধ্যে, কিন্তু আপনি স্বীকার করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিনও যুদ্ধের স্পৃহা আসছে কিনা? আমাদের সমস্যা এখানে। আমরা লিখি, বয়ান করি, বয়ান করতে তো ভালো লাগে, কিন্তু এই আদর্শ আমার মধ্যে আসে কিনা একদিন আমি চিন্তা করি না। আমাদের সমস্যাই আজকে অন্যের মোকাবেলা করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধর আলোচনা তো জীবনভর করি, কিন্তু আমিও কি অন্যের মোকাবেলা করতে গিয়ে একদিন অবরুদ্ধ হয়েছে কিনা এই চিন্তা একদিনও করি না। কাজে আসুন না, যা লেখছি তা বাস্তবায়ন করি। আল্লাহ আমাকেও যা পড়ছি তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন রচিত নবী মোর পরশমণি সিরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থ প্রকাশ উপলক্ষে সিরাত কনফারেন্সে এই পর্যায়ে প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান, কথা ঠিক না? অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আমাদের প্রফেসর ডাক্তার আবিদ সাহেব। আমার সঙ্গে তার সরাসরি সামনাসামনি দেখা হয়েছে কিছুদিন আগে। এর আগে মোবাইলে বহুত কথা হয়েছে, কারণ আমি রুগী পাঠিয়েছিলাম, এবং তার আন্তরিকতা এবং তার যে আল্লাহ যোগ্যতা দক্ষতা দান করেছেন সেটা আসলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া বা আখিরাতে সম্মানের ব্যবস্থা করুক, প্রথম দোয়া করছি। আর এত আবেগ নিয়ে এত টাকা পয়সা খরচ করে আজকে যে কিতাবটা আমাদের সামনে মোরগ উন্মোচন করলেন, নবী মোর পরশমণি। আমাকে একজন জিজ্ঞাসা করতেছিল
আজকে আসার পথে যে আমাদের ডাক্তার সাহেব এত খরচ করার পরে এই অনুষ্ঠান করার উদ্দেশ্য লক্ষ্য কি। আমি এক কথায় তাকে উত্তর দিছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো সম্মানিত ওলামায়ে কেরাম, মেহমানরা এবং বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব অল্প কথায় যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি নতুনভাবে বেশি এর কথা না বলে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একজন জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কী ছিল। তখন তিনি একটু ধমকের সুরে বলছিলেন, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে, পড়েছি তো। তখন তিনি বলতেছিলেন, খুলুকুহুল কোরআন, পুরা কোরআনুল কারীমটাই হল আল্লাহ রসুলের চরিত্র। এক কথায় আজকে আমাদের ডাক্তার আবিদ সাহেব যে নবী মোর পরশমণি কিতাবটা লিখেছেন, আমি কিছু অংশ দেখেছি এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি আমাকে আগেও বলছিলেন নাস্তা খাওয়ার সময় যে অনেক চ্যাপ্টারগুলো আমি পড়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সময়, অনেক মেধা, অনেক ত্যাগ এই কিতাবের পিছনে তিনি ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া বা আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেয়। আর এই কিতাব অনুযায়ী নবীবর পরশমণি আমরা আল্লাহর হাবিবের চরিত্রে চরিত্রবান হতে যদি পারি, তাহলে দুনিয়া বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। আর এটা যদি ফলো সমাজ করতে পারে, সেই সমাজ সর্বোত্তম হবে। কারণ আল্লাহর রসুল সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ না? এই কথা শ্রেষ্ঠ কিনা একটা কথা খেয়াল রেখেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বর মূল ব্যাপার হলো আল্লাহ রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। আর কোরআনুল কারীম নাজিল হয়েছিল রমজান মাস, সেই জন্য মাসের ভিতরে শ্রেষ্ঠ হয়েছিল। আর যেই রাত্রে নাজিল হয়েছিল সেই রাত্রিটাকে আমরা বলি কি শবে কদরের রাত্রি। ওই রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। তাইলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত হলো, রাত্রি সম্মানিত হলো, নবী সম্মানিত হলো। আর যেই আল্লাহর বান্দাবান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারবে, সেও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত হবে। এবং এই কোরআনুল কারীম অনুযায়ী যে ঘর চলবে, যে সমাজ চলবে, যে রাষ্ট্র চলবে, সেই ঘর, সেই রাষ্ট্র, সেই সমাজ, সমস্ত সমাজের ভিতরে, সমস্ত রাষ্ট্রের ভিতরে সেটা শ্রেষ্ঠ সমাজ, শ্রেষ্ঠ রাষ্ট্র হবে। তাই সেই হিসাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের ডাক্তার আবিদ সাহেবকে, আমার ভাইকে আমি আন্তরিকভাবে দোয়া করতেছি, আল্লাহ যেন তাকে যাজায়ে খায়ের দুনিয়া বা আখিরাতে দান করেন। সবাই ভালো থাকেন। আর এখন তো নিয়ম অনুযায়ী প্রোগ্রাম চলতে থাকবে। আপনারা যাদের খুব জরুরি কাজ না হয়, আপনারা এখানে এই বরকতময় মজলিস থাকবেন। আমার যেহেতু অনেকগুলো প্রোগ্রাম দেওয়া, অনেক দেরি হয়ে গেছে, তারপরেও আজকে আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে এই সময়ের জন্যে এটা আমি ওইভাবে গ্রহণ করেছি। আল্লাহ যেন আমাকেও এবং আমাদের সকলকেই আল্লাহ যেন এই চরিত্রবান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।